জিম্মি জাহাজের পিছু নিয়েছে ইইউ এর যুদ্ধজাহাজ। সংগ্রামের মাধ্যমে জনগণ অধিকার ফিরে পাবে, নেতৃত্ব দেবে বিএনপি, বললেন হাফিজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও পরীক্ষা হবে আজ। ইফতার পার্টির নামে চাঁদাবাজি বিএনপির। বিএনপি সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা সেতু মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জিম্মি জাহাজের পিছু নিয়েছে ইইউ এর যুদ্ধজাহাজ। ভারত মহাসাগরে জলোচ্ছ্বাসের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এর পিছু নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ। বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলোচ্ছ্বাসরা। সে সময় জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় 700 মাইল দূরে ছিল। জাহাজে থাকা 23 জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলোচ্ছ্বাসের হাতে জিম্মি। ভারত মহাসাগরে জলোচ্ছ্বাসের উৎপাত এড়াতে এবং প্রতিহত করতে কাজ করে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টা এর অন্তর্ভুক্ত একটি জাহাজই এমভি আবদুল্লাহকে ছায়ার মতো অনুসরণ করছে, এক বিবৃতিতে জানায় ইউরোপীয় ইউনিয়ন। বুধবার সন্ধ্যায় জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল সোমালিয়া উপকূল থেকে 170 নটিক্যাল মাইল দূরে। এটি ক্রমশ উপকূলের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে 24 থেকে 30 ঘন্টার মধ্যে জাহাজটি উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারবে। নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ভেসেল ট্র্যাকিং ওয়েবসাইট থেকে এমভি আবদুল্লাহর এই অবস্থান তারা জানতে পেরেছে। সংগ্রামের মাধ্যমে জনগণ অধিকার ফিরে পাবে, নেতৃত্ব দেবে বিএনপি, ঘোষণা হাফিজ। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আজ হোক কাল হোক বাঙালি সংগ্রামী জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। সংগ্রামের মাধ্যমে জনগণ আবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবে, এই সংগ্রামে বিএনপির নেতৃত্ব দেবে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আলোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে ইতিমধ্যে বিতর্কিত করা হয়েছে। মনের মাধুরী মিশিয়ে কবিদের মতো ইতিহাসও রচিত হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় 80 থেকে 1 লাখ মুক্তিযোদ্ধার সংখ্যা হলেও এখন 2.5 লাখ মুক্তিযোদ্ধার ভাতা ও সুযোগ সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য দায়ী। 25 মার্চের পর শুরু হয়েছিল সশস্ত্র সংগ্রাম। এটি খুব কঠিন। লাখ লাখ মানুষ তার জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছে। এই অংশটি সম্পর্কে শাসক দল নীরব, কারণ সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না। জেড ফোর্সের অধিনায়ক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান অসীম সাহসী ছিলেন, তবে এখনকার শিশুদের মনে এই ধারণা দেওয়া হচ্ছে তিনি ছিলেন একজন পাকিস্তানের এজেন্ট, অথচ আমি এখনো জীবিত আছি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গে থেকে যুদ্ধ করেছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা যদি প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ না হতেন তবে আজও দেশ পাকিস্তানে থাকত, কারণ পাকিস্তানের বর্বর বাহিনীর অস্ত্রের সামনে দাঁড়ানোর মতো নিরস্ত্র বাঙালির কাছে কোনো হাতিয়ার ছিল না। আমরা জনগণের প্রতিনিধি হয়ে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হই। একটি রাজনৈতিক দলের কৃতিত্বের বড় করে দেখার জন্য দেশের সাধারণ মানুষ অন্ধকারের রাখা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও পরীক্ষা হবে আজ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আজ বৃহস্পতিবার আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে সব পরীক্ষার পর মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত নেবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এজেড জাহিদ হোসেন প্রথম আলোকে জানিয়েছে, বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের কিছু জটিলতা রয়েছে, সেজন্য মেডিকেল
বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, গত বুধবার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ আরও কয়েকটি পরীক্ষা করা হবে। সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান। রাত 9:30 পর্যন্ত সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদ হোসেন আরও জানান, রাতে হাসপাতালে আসার পরই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হয়। নতুন করে যেসব জটিলতা দেখা দিয়েছে সেগুলোর সমাধানের জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে, তবে তা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ইফতার পার্টির নামে চাঁদাবাজি বিএনপির। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি আর লাগামহীন বাজার দর কথা মাথায় রেখে গতবারের মতো আবারও রমজানে ইফতার পার্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বরং সেই টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এবার সরকারিভাবে কোনো ইফতারি পার্টি করা হচ্ছে না। তবে প্রথম রমজানেই ইফতার পার্টির আয়োজন করেছে বিএনপি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলেছে, বিশ্ব বাস্তবতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ইফতার উদযাপন করা এবং বড় ধরনের ইফতার পার্টি আয়োজন না করাই সমীচীন বলে মনে করেছেন ইসলামী বিশ্লেষক এবং বিশ্ব ইসলামী ভ্রাতৃত্বের নেতারা। বিশেষ করে গাজায় যে মানবতার আর্তনাদ এবং সারা বিশ্ব জুড়ে যে পরিস্থিতি, তাতে এবার রমজানে যেন সংযমের বার্তাটাই বেশি সঞ্চারিত হয়, সে ব্যাপারে সকলের গুরুত্ব আরোপ করতে চাইছে। এরকম একটি পরিস্থিতি যখন দেশ এবং সারা বিশ্বে, তখন বিএনপি ঘটা করে ইফতারের উৎসব আয়োজন করেছে। জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। গতকাল ইফতারের পরও তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। দলের চেয়ারপারসনের এমন শারীরিক অবস্থার মধ্যেই ইফতার পার্টি করল বিএনপি। গত মঙ্গলবার এই আয়োজন ছিল রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে। ঢাকা সহ সারা দেশে এবং 500-র বেশি ইফতার পার্টি করবে দলটি। কদিন আগে বিএনপির নেতারাই বলেছিল তাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার, মানবেতর জীবনযাপন করছে, অনেকে খেতে পারছে না। এটি যদি বিএনপির বক্তব্য সত্যি হয় এবং বিএনপি যদি সত্যি সত্যি মনে করে যে তাদের নেতারা প্রচন্ড কষ্টে আছেন, তাহলে এই জমজমক ইফতার পার্টি কেন? বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টাকার দরকার, তাই এই ইফতার পার্টির নাটক সাজানো হয়েছে। এর মাধ্যমে বিএনপির শুরু করেছে চাঁদাবাজি। ইফতার পার্টি উপলক্ষে দলের নেতারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। ইফতার যেহেতু একটি নির্দিষ্ট কর্মসূচি, এ কারণে অনেকে ব্যবসায়ীও বিএনপি এই কাজের জন্য চাঁদা দিচ্ছেন এবং এই চাঁদার একটি বড় অংশ চলে যাচ্ছে লন্ডনে, বাকি অংশ দিয়ে এখানে ইফতার করা হচ্ছে। বিএনপি সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে আশঙ্কা সেতুমন্ত্রীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে। বৃহস্পতিবার সকালে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিন্ডিকেট কারা করে প্রশ্ন রেখে তিনি বলেন, এই সরকার জনগণের প্রতিনিধি। শেখ হাসিনার সরকারের সব কর্মকাণ্ড জনস্বার্থকে সমুন্নত রাখে। সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমাদের এখন তলিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা। কাদের বলেন, তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের আজকে যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা করতে পারে। এটা আমাদের খতিয়ে দেখতে হবে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সঙ্গে বিরোধী দল বিএনপির সংযোগ আছে কিনা। ওবায়দুল কাদের বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে যখন তাদের সব প্রচেষ্টা ব্যর্থতায় নিমজ্জিত হয়েছে, তখন তারা অনন্য অনেক কিছুতে জড়িয়ে সরকারকে বিব্রত করা এবং সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।